পরওয়ারদিগার আলম 70 বছর নাফরমানি করল, আয় অনর নাফরমানি করগি ক্ষতি করগি দে আর না অনত তখন ক্ষতি নয়। আয় নাফরমানি করল অনে জানন, আয় জানি পৃথিবী তার খনি গে না জানে। ও আল্লাহ জিয়া যদি এটুকু মানুষ সামাই নাফরমানি হিসাবে বাড়ির যে গই মানুষার চিনি ফেলে গো, আর ফোয়ারের নাফরমানোর ফোড়াইব, আর মাইয়ার নাফরমানোর জিডাইব, আর বাইয়ের নাফরমানোর বেডাইব, আর জীবন নাম কলঙ্কিত হয়ে যাব, নাফরমান হিসাবে সাব্যস্ত হয়ে যাব, মানুষার জানাজানো ফুরিব। এটুকু মানুষ সামার বেইজ্জত করিবেন না আল্লাহ। আয় 70 বছর নাফরমানি করল, অনে জানতেন আয় জানতেন এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম, তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম। পরওয়ারদিগার আলম আর জীবনের গুনাহীন মাফ করে একটা বৃষ্টি বর্ষণ করন। এদুকু মানুষ সামারে বেইজ্জত নগরি গন, এদুকু মানুষ সামারে কালারিং নগরি গন। এন হইরে বলে বন্দাই বেই হনে গাই না দেহে ফান, ওই গামছার ভিতর তো আল্লাহর হাসা হাঁদি হাঁদি যেতে দোয়া করেন। হঠাৎ করে আকাশের মধ্যে মেঘা এরে বৃষ্টি বর্ষণ গিয়ে ওই একটা মানুষও বাইরে ছাড়া মুষলধারে বৃষ্টি আরম্ভ গিয়ে সুবহানাল্লাহ। মানুষ ব্যাগ গুলো মুসা আলাইহিস সালামের আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 70,000 বনি ইসরাইল লই বিরাট এক ময়দানত যাইরা আল্লাহর হাসা খান্নাহাটি করার পরওয়ারদিগার আলম ফেকুতুন্ডা বাইলে ফানি না উড়ের ফানির কুয়া ফুয়ে গিয়ে গরু চলবে একগুণ ফানি না পার ওইরানো গিয়ে হাহাকার মার খাদ্য নেই দেই মার বুকতুন দুধ ফুয়ে গিয়ে ছোটো ছোটো ফলা খান্নাহাটি করার ক্ষেত ফসল বেগিন মরি গিয়ে জমিন ফাড়ে গিয়ে আজিয়া দীর্ঘদিন বৃষ্টি নর পরওয়ারদিগার আলম অনেক কাগরের রহমতের বৃষ্টি বর্ষণ করন। এন হইরে যেতে মুসা আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের হাসে ওহি পৌঁছার পয়গম্বর মুসা তোমার আর দোয়া কবুল করা না যাইব। ওকে অত তোমার আর ভিতরে এমন এক ফাফি আছে দে, এমন এক পাপিষ্ট তোমার আর ভিতরে আছে দে, ইতে কোনদিন 60 বছর 70 বছর বয়স হইয়ে তো একবার আল্লাহ অন্তরতন আমি আল্লাহর নাম মান তার মুখ দিবাই নই। এত বড় একজন পাপিষ্ট আছে তোমার আর ভিতরে, ইতারে বাইরে যেতে হই তোমার আর দোয়া কবুল করি দে হার বার আল্লাহ আর একটা মাফ করি দাও না। ও আল্লাহ দুর্বল আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করি কেউ? কারণ না চাইলে ফ্যান ন চলিলে শার্ট গঞ্জি ব্যাগিং খুলি এর উদ্যোগে রাস্তার হান্ডাত বই বই মোবাইল চিবি সময় হার বেলা বেলা ঘুমে না ধরতে গরমে ইনশো নেফারিতে বন্ধাই বেড়ে 3000 বছর জ্বালাই জাহান্নামের আগুনত নিক্ষেপ করলে ঘ্যাং করে সহ্য করি কেউ? আল্লাহ আর একটা মাফ করি দেন। হয়তো অবন্ধা তুমি নরম করি দিল্লেন ভাঙিয়ে রে একা করে মৌলারে মালিকের হ না ইন আল্লাহ তো কম লাগে দে বলে বন্দা যত মাপ চায় তত আল্লাহ তো কম লাগে দে। গুনা গরম নান বন্দাল্লাহ অপরাধ নয়, ইয়ান স্বাভাবিক ওই কিন্তু মাপ ন চাই রে বই দেহন ইয়ান মারাত্মক গুণা। এত আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আই ডেলি 70 বার তওবা করি, অথচ রসুলের জীবনত একখান গুণা আছে না? নবীর আগে আছে না পরে আছে না? বড় গুণা নাই দিয়ে ছোট গুণা আছে না? হন গুণা বলতে নাই দিয়ে এল্লেক নবী যদি হয় দেয় আই ডেলি 70 বার আল্লাহর হাসে তওবা করি, 100 বার আল্লাহর হাসে তওবা করি, ই হইয়ে দেখি আল্লাহ ইন উম্মতরে শিক্ষা দিয়ে দে, উম্মতরে শিক্ষা দিয়ে দে। এত আল্লাহর হাসা যেহেতু গুণা মাফ হবে, বিশেষ করে মুরব্বী হল নয় তারা তো চাইবেন দে চাইবেন, জোয়ান হল আরো ব্যস্ত। তুই না জানো তোমার কাফনের ঘর বাজারত আসিয়ে তুই এর মোবাইলের মধ্যে মেসেজ করর আগামী মাসের 28 তারিখ সিলেট সফর করবো, অথচ আগামী মাসের 6 তারিখ আগামী মাসের 8 তারিখ জোরের পরে মসজিদের মাঠত তোমার জানাজা হইবে, তুমি না জানো, তুই এনে মেসেজ মারত
সন আন নইলে একসাথে ক্লাস 5 পরীক্ষা দিলে তো খজন আছে, এসএসসির বেসর খজন আছে, খজন সুস্থ আছে, খজন ফঙ্গু গিয়ে, খজন হাসপাতালত, খজন কবরত গিয়ে, তুই নজ শুধু একখান জিনিসই আর কি অন্তর্গান ভাঙিয়ে হওয়া করি আল্লাহ ইয়ারা দোয়া করি না জানিবে মসজিদে ইমাম সাহেব দোয়া করি মনোজাত করলি কি মনোজাত করা কি কি বাগান না কি আশ্চর্য হতা অথবা কি গুটি বাগাত দে সুন্দরতুন সুন্দর বরতুন বড়র হাসে যদি কিছু চাইলে কেন করে চাই তুই চেয়ারম্যানের কাছে যাই রকম দিলে চাইবে না ও কিছু দাও না হবে না কেন করে হবে চেয়ারম্যান সাহেব কিছু দাও না হতে কি নরম চেয়ারম্যানের তো নাই ধরি নরম করে চাইলে আল্লাহ তো কেন করে চাওয়া করিবি আল্লাহ আরো বড় নয় না বনি ইসরাইলের মধ্যে বলো ও কত বাড়ি যার কি দিয়ে 11টা তো বাজে গিয়ে নির্ধারিত সময় শেষ 5 মিনিট আর 5 মিনিট বনি ইসরাইলের মধ্যে তোমার কামাতো হদ্দুর করা করি না জানি নামাইতে এই বলা জুড়ি আর আবল কালাম ইসে ফটিয়ে সবার তো না বুঝলে সামনে হইতে খেয়াল করবি তারিখ দিতে প্রয়োজনে তারিখ পরিবর্তন করিবে অক্কল জায়গার মধ্যে আবেগ বালানো অক্কল জায়গাত বালানো শল্য কষ্ট করতে না ওয়াজ করি মা ধরে এলমি ফেলাই ফটিয়ে যাক তারপরে ইয়ান কেন আল্লাহ রকম যারা আড়ে নেওয়া যাইতে রাখে মারো মিতে ফোনের দেরি ঠিক আছে তো নামা তো এক সপ্তাহ গুস্স গেলে ওয়াজ করিতে কি নেবো সাম্মা বনি ইসরাইলের মধ্যে জন্নাদের কি নাদের দে বৃষ্টি মানুষ বেগম মুসা আলাইহিস সালাম আসছে ও তুই নবী হদ দেন না হদ আল্লাহর কা হওয়া না জদ দিবেল্লা হজর আইস জন তোলা দেন বেগুনের তোলা হয়তো বেগুনের তোলা তাই জনে গা হই বেগুনও হই খড় হইয় বেগুন আর মাঠত যাই কুলা ময়দানত মাঠত যাই রে আল্লাহর হাসে বেগুনা হাঁদি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 70,000 বনি ইসরাইল লই বিরাট এক ময়দানত যাইরা আল্লাহর হাসা খান্নাহাটি করার পরওয়ারদিগার আলম ফেকুতুন্ডা বাইলে ফানি না উড়ের ফানির কুয়া ফুয়ে গিয়ে গরু চলবে একগুণ ফানি না পার ওইরানো গিয়ে হাহাকার মার খাদ্য নেই দেই মার বুকতুন দুধ ফুয়ে গিয়ে ছোটো ফলা খান্নাহাটি করার ক্ষেত ফসল বেগিন মরি গিয়ে জমিন ফাড়ে গিয়ে আজিয়া দীর্ঘদিন বৃষ্টি নর পরওয়ারদিগার আলম অনেক কাগরের রহমতের বৃষ্টি বর্ষণ করন এন হইরে যেতে মুসা আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ মুসা আলাইহিস সালামের হাসে ওহি পৌঁছার পয়গম্বর মুসা তোমার আর দোয়া কবুল করা না যাইব ওকে অত তোমার আর ভিতরে এমন এক ফাফি আছে দে এমন এক পাপিষ্ট তোমার আর ভিতরে আছে দে ইতে কোনদিন 60 বছর 70 বছর বয়স হইয়ে তো একবার আল্লাহ অন্তরতন আমি আল্লাহর নাম মান তার মুখ দিবাই নই এত বড় একজন পাপিষ্ট আছে তোমার আর ভিতরে ইতারে বাইরে যেতে হই তোমার আর দোয়া কবুল করি কেমন দে হনবাদ দা হার বাড়িতে হদ দা উইতে রুয়া পাপিষ্ট ইতারে মুসা আলাইহিস সালাম হর ওয়া এটা আর আনে দোয়া করার তাড়াতাড়ি কেমনি কিন্তু আল্লাহ বলে দোয়া কবুল ন করিব মানে হদ খেয়া খানি দে এডিয়ার ভিতরে এমন এক পাপিষ্ট বান্দা আছে দে 60 বছর বয়স হইয়ে দে 70 বছর বয়স হইয়ে দে ইতে কোনদিন একবার আল্লাহর নাম মান মুখ উচ্চারণ না করে ইতার বাইরে যেতে হবে ও ইয়া এখন তো তোমরা জানার বেগুন বাইরে হ্যাঁ হইয়ে ইতে তেড় আছে হ্যাঁ আচ্ছা বাইরে তো হইয়ার মানুষ বেগুন সার কম বাইরে এলে কি এত ফেসাক করে নিলে বাইরে বলে হ্যাঁ হৌদি তোরাই উঠিয়ে বাইরে এলে ফেসাক করতে দিয়ে হজ জানিব বেগুন আর হবে এই গুণাগারিতে না ফাবিষ্ট হইতে না 8 বছর আল্লাহ নাটা হাদিতে না ইজারে ধর
আমার মা হ্যাঁ ঘ্যান যার গৌড় ঘ্যান করে কিছু দেখুন আর নহইব হ্যাঁ ইতি হতে হ্যাঁ না ঘ্যান করে এ তো মানুষের সামনে নেলি যে গেতে না ইয়ে তো বলা কেন গামছা আছে ইতি ঘ্যান করে আরেক সালাক খেয়াই ন দেখে ভান গামছান মাথার মধ্যে জাভাই দি এটা ভিতরে করে আত্মুল লিখেন খেয়াই না জানা আত্মুলি মুরাইন দিব না এতাল্লা আমি আল্লাহ নকরে বারাত দিই শরীরের বাইরের জিনিস দিয়ে খাড়িলে অসুবিধা নেই দাঁতরও হইতে যে দূরত আর বন্দা আসিলে সুন্দর লাগে এদুর বাড়িয়ে আন্না বাড়িস একমাত্র খনা যদি বড় করে হসায় আল্লাহ বন্দা তোর প্রত্যেকখান শরীরের অঙ্গ প্রত্যঙ্গিন জিয়েন যেভাবে গড়া ভরে বাবা আল্লাহ গর্গি দিন হইলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ ও মানুষ হল তোমার আরে এই সুন্দর আকৃতি এন আল্লাহ দান করিয়ে দে বাফর ফিডতুন এক ফোঁটা নাফাক পানি বাড়িয়ে দে ফানি এবার ফুড়া ফানির ফুড়াই বেদ মধ্যে নাকর চিহ্ন নাই চোখর চিহ্ন নাই খানর চিহ্ন নাই এল্লা নাফাক ফানির ফুড়াই বেড়ে যদি এল্লা একখান সুন্দর আকৃতি যদি আল্লাহ বানাইতে পারে দেখা না যাতে গুনা সোয়াবিনের সুরত আকৃতি বানাইতে না পারে না পারিব তো এত নমাজযোগ্য সুরত বানাইবে আল্লাহ অসুবিধা কি রোজারোগ্য সুরত আকৃতি বানাইবে অসুবিধা কি হজর একখান আকৃতি বানাইবে অসুবিধা কি এলে আকৃতি বানাইয়ে ইনরে মাফিব দেরি কোনো অসুবিধা আছে না আর যদি আকৃতি না বানাইলেও দেখা নজার কি হইয়ে তুমি বাতাস জ্যাং করি মাফর আল্লাহ ইয়াত তোনবার আরো সুন্দর করে মাফি না জানিব না তুমি গাছর জ্যাং করি মাফর ইয়াত তুন সরস করি আল্লাহ মাফি না জানিব না এটা আল্লাহ কদ্দফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া আল্লাহ কিয়ামতের মাঠত আল্লাহ গুনাহ সওয়াবিন কি করিব মাফিব আল্লাহ গুনাহ জিয়ান আছে ইয়ান হইতে জোরাফতুনো মারাত্মক বিষত্তুনো মারাত্মক বিশি বা 1 ফুট হইলেও বিষ 1 কাপ হইলেও 1 ফুট হাইয়ে বা বিষ হাইয়ে ইয়া নদ ক্ষতি করিব 1 কাপ খাইলে তো মরিয়ে যাইব ইয়ে গুণা মানে বিষ হ গুণা মানে কি নেকি হাম সোয়াবর হাম মানে মধু গুনার হাম মানে বিষ যারা এন করিয়া হদিন ছোট গুণা গড়লে অসুবিধা কি ইং করলে অসুবিধা কি এন হইরে যারা গুণা ঘরের তাহলে ইতারা তো হওয়া ভরিব তো হদিন তো বিষে নাক্ষা করে খাইলে অসুবিধা কি এন হইরে বিষ খাইব না সাম্মান নয় কার 500 মিনিট আছে দূরত আর কি সাম্মা ও 1 ফুটা বিষ সামান্য বিষ ইয়া খনিকে খাইব না হদিন একা করিয়ে না খাই গিয়ে না অসুবিধা আছে না হইরে কে খাই নে তো বিষ যদি সামান্য দেয় না খাই তো গুণাই এন ছোট মনে করি ঘরের কা ইয়ানোর পিছে হারণ হইতে সেরিয়ান ইয়ান হইতে আর শেষ কথা ইয়ানোর পিছে হারণ হওয়ান অর্থাৎ শতানে হনজ্ঞ বন্দারে গুণাগারে বসতি এই সের্গী ওষুধ তো হনজ্ঞ ওষুধ খাওয়াইব এটা 3 ইয়েতে সাধারণ ওষুধ অজ্ঞ হইতে অ্যান্টিবায়োটিক 3 সাধারণ ওষুধ ইবে কি 1ম নম্বর ওষুধ হইতে ইন হয়ে যায় গই ইন শতানের ওষুধ মানে একজনের একটা গুণা করাইতে চাইলে শতানি তার দিলের মধ্যে আগে ডালে দিব দেখি ইন ওই জায়গায় ওটা ইন ওই জায়গায় 2 নম্বর ইন ওই জায়গায় ইয়ান হইরে যদি শতান ইতারে গুণাত বাজাই না পারে এত ওষুধ আর গো হাবাই কি নগরের খনে কি কি তুই গেল অসুবিধা কি ওটা ইতি নগরে গছ না নগরের খনে 2 নম্বর ওষুধ কি ইয়ান হইরেও যদি শতানে গুণাত ফেলাই না পারে 3 নম্বর আবার আরোগ্য ওষুধ খাবে বই দে এজবানা 3 নতুন বাঁচিন না পারে ওজোর ই হইলেও না এজবানা 3 নতুন বাঁচি না পারে ইন খনর ফরও যদি
ইটার হাম নয় ইটার যদি বড়ান্য পারে শতানে ওকে অ্যান্টিবায়োটিক দে ইবে কি হদে শৌকত সাহেব নানুপুরের মুহাদ্দিস সাহেব ওয়াজ করিয়ে দে নজনে আব্দুল্লাহ আল মারুফে ওয়াজ করিয়ে দে নজনে তওবা করলে আল্লাহ মাফ করে দিব হই যে নয় নে আগে গুনাহ করিলছে না ফরদি তওবা করিবি দেরি ইবে অ্যান্টিবায়োটিক ইবে কি ইবে অ্যান্টিবায়োটিক ও তিন হাম নগরলে ইবে হাম করে এটা আল্লাহ যেতুকুন যুবক যুবতী জোয়ান বুড়া যেতুকুন আল্লাহর বান্দা নাফরমানি করে এই সেরি হানুর তো অনেক কারণে করে দে অতইতে হদ দে ইন ওই জায়গায় স্বাভাবিক অথবা ইটু ঘরের কে আইও করি নগরের খনে অথবা ইন উজুর এনে ওয়াজ করলে হইব না এজবানা তিন বাঁচি নেবারে এজবানা বাঁচি নেবারে এদুরও যদি নয় ইতে শেষ হতে কি হয় হুজুর গর্গে কি হইয়ে তোবা নগরী নাই আগে কি করিল গুনাহ করি তারপরে কি করি মনের ইয়া হনফারা হয় দে ঠেকুটা পশ্চিম পাড়া না ঠেকুটা পশ্চিম পাড়া এটা মসজিদের ফৌরের গাঁট আছে না পাক্কা হনজ্ঞ মানুষ শীত খেললে মৌসুমত যদি ফৌরের গাঁটের মধ্যে সকালে বইরে মাত্তলজ্ঞ দিয়ে যদি মৌলিবে হ্যাং করে দি ফাক্কার ওর ধুম ধুম মাত্তল দিয়ে শেষের ইন্দি মানুষজ্ঞ আঁটি যান ইবা হদে তুই কিরোটা ফল না ওমলজ্ঞ তর্ক তুই শেষি গেবিলা হয়তো ফল হারা হয়েছে তুই আর সার্টিফিকেট সাগে কির ফল দে তো ফল নইলে ওটা তরলকে তুই শেষি বিল হইতে মাত্তল দি খেয়ে নিয়ে শেষি ডাক্তার নেই ফরদি চিকিৎসা করিব দে এই নিয়তে আগতি খনি কে নিজের ওল্লা নিজে শেষি বিলাই নিয়ে ফরদি চিকিৎসা করিব দে এই নিয়তে নিজের ওল্লা খনি কে আগুনত দেনে ফরদি চিকিৎসা করিব দে এই নিয়তে বেলাট দিয়ে নিজের শরীর নিজে খনি কে আঁকে নে কিয়া হদিনী বেকুব বেকুব নয় তেবারে নম্বর সারা বেকুব চিকিৎসা করিবার নিয়তে যেন নিজের ক্ষতি নিজে নগরে গল্লে ইবে যদি বেকুব হয় তওবা করিবার নিয়তে গুনাহ করে দিবে ডবল বেকুব নইব না কিয়া তুই যদি নিজের শরীর নিজে আঁকি ফেলাইস চিকিৎসা করিবার নিয়তে তুই নিজে চিকিৎসার লাই জেনে ফেললে তোর ফুয়া চাইলো যাইবার সম্ভাবনা আছে কিন্তু অবন্ধা গুনাহ করি এর যদি তুই মারা গিয়েছ গইতে হয় তওবা যদি করি না ভারত জয় আর খনকে তোর গুনাহ ইয়ান মাফ করার দায়িত্ব নয় আল্লাহ যদি মাফ না করে জাহান্নামে জানো ভরিব না এতাল্লাই এই 4 নম্বর শতানের অ্যান্টিবায়োটিক ওষুধ এই দেখি আগে কি করো গরিল তারপরে ফরদি কি করি গিয়ে তওবা করি গিয়ে ফরদি তওবা করি গিয়ে এ শতানের মন্ত্র হবই সাজিরা তো 1 নম্বর হ্যাঁ ইন হয়ে যায় 2 নম্বর হ্যাঁ নগরের হনে ই শতানের ওষুধ হয়ে দিয়ে নগরের হনে 3 নম্বর এ জমানা 3 তো বাঁচি না পারে 4 নম্বর আগে ঘর পরে কি করিস এই শতানে এই সেরিগো মন্ত্র খাবাই মানুষের গুনাহ করায় মানুষের কি করে হ্যাঁ তওবা করতে যাতে ইয়ে তে তওবা করতে ইয়ে তুই তারে কি কর শতান আরেক গইয়ে থর দে এত শহরে তওবা করি ফিলে তো তুই না আবার গড়া ফিরলে কেন করবি দেখিও নিয়ে কামাযালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন শতানা হদ তুই নাফরমানি কর নাফরমানি যাতে গরি ফেলে গিয়ে আবার হদ তোর কিন্তু তুই জানো ওটা আয় না জানি তোর তো বড় আল্লাহ রায় আরো ব্যাগ নাই তওবা তো করতে না দে তওবা করতে গেলে হয় দে এত সারা তওবা করার দে ওটা এই যে তোর বাপ আছে দাদা আছে বেটা তুই কি মরি যাওয়ার কি তুই আইতেন করিস ইয়া তোর তো আমার বাদার সাথে বাদ আবার করা হইলি ইতি যদি আবার শহরত তৈলে আবার ইতার মরে যা বললি কেন করিবি এত আবার তওবা ভাঙিলি নোটা আল্লাহ মাফ করিবি না একবার করি গিয়েও চাক্কা ফাক্কা করে 1 সপ্তাহ বাদ আবার করিবি 2 সপ্তাহ বাদ আবার করিবি একবারে শেষ হতে করি যাই রে মসজিদের ইমাম সাহেব লই যাই তওবা করে ফেলিস এং করতে করতে ইতারা আর তওবানত করতে না দে তওবানত করতে না দে অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারো বান্দা, যতক্ষণ পর্যন্ত উস জ্ঞান আছে মৃত্যুর গড়গড়ি আরম্ভ নয়, এতক্ষণ পর্যন্ত সুযোগ আছে আল্লাহ বান্দার তওবারে কবুল করিব। যেখনো গুনাহ করি আল্লাহর হাসে গুনাহ মাফ গই, আল্লাহর হাসে আত্তুলিয়ের নির্জনে বই বইরে খাঁদ গই। ও আল্লাহ, আই বালেগনতে এ পর্যন্ত অনেক নাফরমানি করলাম, আর নাফরমানি অনেক ক্ষমা করি দেন। আই যৌবন কালত মধ্যে নাফরমানি করি ক্ষমা করি দেন। বুড়া অবস্থার মধ্যে আইয়েরও বহুত গুণগী হই, পরওয়ারদিগার আলম আর একটা মাফ করি দেন। এভাবে করি বন্দায় যেতে আল্লাহর হাসে তওবা করে। আল্লাহ পাকে হদ বন্দা তুই তওবা যদি সত্য দিলে করি জয়, আমি আল্লাহ তোর গুনাহীনর শুধু মাফ করি দে নয়, গুনাহীনর সওয়াবে পরিবর্তন করে দিম। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করিবে তো নয়, গুনারে কি দি বদলে দিবে তে সওয়াব দিয়ে রে, সওয়াব দিয়ে রে বদলে দিবে। এত আল্লাহ গুনাহ করিয়ে আলসিনা করিবেন কিয়া মৃত্যু জিয়ে নাচিয়েন হঠাৎ আইন সম্ভাবনা আছে। দেই মৃত্যু জিয়ে নাচেন কি হঠাৎ আইন সম্ভাবনা আছে, যে হন মুহূর্ত আইতে এটা শয়তানি দুকাতুন বাঁচিয়ে রে আল্লাহর হাসে খালেস তওবা করো। আচ্ছা আজ যদি অনত মুসাল লই অনেক 22 বছর বয়সের মধ্যে জানুয়ারি মাসের 6 তারিখ দূরকে বাদ কি দিয়ে হাইয়েন হইতে পারবেন কিয়া ইমান না দি। কিন্তু 18 বছর বয়সের মধ্যে আরেক গিশ্বরের নেরিগল চুরি করে হাইয়েন তাই মনত আছে কিয়া এইসব ইয়ান আল্লাহর কত বড় দয়া দেখিও নি। আল্লাহ হদ বন্দা তুই বালেগনের ফরজের নামাজ সরা হাত ফিরগিস তো মনন নাই মনত তা অনুভরিব ইন ফেরেশতা লহি রেখে আর হাসাইনের সাথে সাথে ইনর বদলাই দিও। কিন্তু বালেগনতে লইরে মৃত্যু পর্যন্ত গুনাহ জিন করিস ইন বেগিন তো মনত আছে যে নয় আয় আল্লাহ মনত রাখি দেখি আল্লাহ অবন্দা মনত উড়ানোর সাথে সাথে আয় আল্লাহর হাসে একা করে খসনা এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ও খুদ হাসতি গওয়াহাম। পরওয়ারদিগার আলম 18 বছর বয়সের মধ্যে 20 বছর বয়সের মধ্যে আয় খরাহাত নামাজ পড়গিলাম আর তো মনন নাই, কিন্তু আয় চুরি করিয়ে রে আয় চুরি করি নারকেল খাই দে, আয় নাফরমানি করগি দে, আয় জেনার গুণার মধ্যে লিপ্ত হইলাম দে, আয় এই গুনাইন বেগ গিনাত দিলের মধ্যে এখনো পর্যন্ত মনত থাকি হই। ও আল্লাহ এই গুনাইন একা করে আর মাফ করে দেওয়া না। আল্লাহ হদ অবন্দার তত্ত্ব মনত আছে দে নয়, মনত তাহলে তো বেগিন তাহিত আমি আল্লাহ গুনার গিন মনত রাহাই দিয়ে দে, যাতে করি তুই মৃত্যুর আগে তওবা করে ফেলাইতে পারস কিয়া। আয় আল্লাহ খন বন্দারে জাহান্নামত দিবেল্লাই না বানাই, সমস্ত বন্দারে আয় বানাই দে জান্নাত। আল্লাহ তোমার থামিলতি না মনত আছে দে, আল্লাহ মনত রেখে দে। সোয়াবর হামি মনত নাই, ই মনত লাগে দেখে গেলে তো লেখাও গি হই ইনারও কেয়ামতের মাঠত গেলে মতো আর রাহির ব্যাগিন দি ফেলে সব, কিন্তু গুনার কি মৃত্যু পর্যন্ত মনত তাহি যাবে। আল্লাহ দি মনত আয় রাহা দিয়ে দে, যেতে মনত ইয়ে এতে এটা উজু বানানো করিব শুধু কিচ্ছু করানো করিব তবু মানে কি আল্লাহ বন্দা একটা শুনো এর আল্লাহ রাখা আল্লাহ আর ব্যস্ত দিল আমার কি হতি দুজগত দিলে কিলাম আল্লাহ রে। আত্ম তো অনেক বাদে কি আনি অনত তো বান্দার অভাব নেই, কোটি কোটি বান্দা, কিন্তু আত্ম তো অনেকজন বাদার কি আনি আল্লাহ আর ডেকে ফেলে নি দিও না, আল্লাহ আর মাফ করি দাও না। অবন্ধ তুই খা করি 30-40 বছর 50 বছর হায়াত হইয়ে দে, আল্লাহ আর একটা মাফ করি দাও না। ও আল্লাহ দুর্বল আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করি কেউ, কারণ না চাইলে ফ্যান ন চলিলে শার্ট গঞ্জি ব্যাগিং খুলি এর উদ্যোগে রাস্তার হান্ডাত বই বই মোবাইল চিবি সময় হার বেলা বেলা ঘুমে না ধরতে গরমে ইনশো নেফারিতে বন্ধাই বেড়ে 3000 বছর জ্বালাই জাহান নামার আগুনত নিক্ষেপ করলি ঘ্যাং করি সহ্য করি কেউ আল্লাহ আর কামাপ করি দেন হয়তো অবন্ধা তুমি নরম করি
দিলেন ভাঙিয়ে রে একা করে মৌলারে মালিকের হওয়া না ইন আল্লাহ তো কাম লাগে দে বলে বন্দা যত মাপ চায় তত আল্লাহ তো কাম লাগে দে গুণা গরম নান বন্দাল্লাহ অপরাধ নয় ইয়েন স্বাভাবিক ওই কিন্তু মাপ ন যায় রে বই তখন ইয়েন মারাত্মক গুণা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আই ডেলি 70 বার তওবা করি অথচ রসুলের জীবনত একখান গুনাহ আছে না নবীর আগে আছে না পরে আছে না বড় গুনাহ নাই দিয়ে ছোট গুনাহ আছে না হন গুনাহ বলতে নাই দিয়ে ইল্লাক নবী যদি হয় দেয় আই ডেলি 70 বার আল্লাহর কাছে তওবা করি 100 বার আল্লাহর কাছে তওবা করি ই হই দি কি আল্লাহ ইন উম্মতরে শিক্ষা দিয়ে দে উম্মতরে শিক্ষা দিয়ে দে এত আল্লাহর হাসা যেহেতু গুনাহ মাফ হবে বিশেষ করে মুরব্বী হল নয় তারা তো সাহেবান দে সাহেবান জোয়ান হল আরো বেশ তুই না জানো তোমার কাফনের ঘর বাজারত আসিয়ে তুমি এটা মোবাইলের মধ্যে মেসেজ করর আগামী মাসের 28 তারিখ সিলেট সফর করব অথচ আগামী মাসের 6 তারিখ আগামী মাসের 8 তারিখ জোরের পরে মসজিদের মাঠত তোমার জানাজা হবে তুমি না জানো তুমি এটা মেসেজ মারত তুই সন আন নইলে একসাথে ক্লাস 5 পরীক্ষা দিলে তো খজন আছে এসএসসির বেসর খজন আছে খজন সুস্থ আছে খজন ফঙ্গু গিয়ে খজন হাসপাতালত খজন কবরত গিয়ে তুই নজ শুধু একখান জিনিসই কি অন্তর্গান ভাঙিয়ে হওয়া করিব আল্লাহ ইয়ারা দোয়া করি না জানি মসজিদে ইমাম সাহেব দোয়া করলি মনোজাত করলি কি মনোজাত করার কি কি বাগান না কি আশ্চর্য হতা অথবা কি গুটি বাগাত দে সুন্দরতুন সুন্দর বরতুন বড়র হাসে যদি কিছু চাইলে কেন করে চাই তুমি চেয়ারম্যানের হাসে যাই রকম দিলে চাইবে না ও কিছু দাও না হবে না কেন করে হবে চেয়ারম্যান সাহেব কিছু দাও না হতে কি নরম চেয়ারম্যানের তো নাই ধরি নরম করে চাইলে আল্লাহ তো কেন করে চাহ করিব আল্লাহ আরো বড় নয় না বনি ইসরাইলের মধ্যে বলো ও কত বাড়ি যার দিয়ে 11টা তো বাজে গিয়ে নির্ধারিত সময় শেষ 5 মিনিট আর 5 মিনিট বনি ইসরাইলের মধ্যে তোমার একা মাথা হদ্দুর করা করি পাই না জানি নামাইতে এই বালাজুরি আর আবুল কালাম ফটিয়া সবার তো না বুঝলে সামনে হইতে খেয়াল করবি তারিখ দিতে প্রয়োজনে তারিখ পরিবর্তন করিবে অক্কল জায়গার মধ্যে আবেগ বালানো অক্কল জায়গাত বালানো শল্য কষ্ট করতে না ওয়াজ করি মা ধরে এলমি ফেলাই ফটিয়ে যাক তারপরে ইয়ান কেন আল্লাহ রকম যারা আড়ে নেওয়া যাইতে রাখে মারো মিতে আড়ে ফোনের দেরি ঠিক আছে তো নামা দেওয়া এক সপ্তাহ গুস্ব গেলে ওয়াজ করিতে কি নেবো সাম্মা বনি ইসরাইলের মধ্যে জন্নাদের কি নাদের দে বৃষ্টি মানুষ বেগম মুসা আলাইহিস সালাম আসছে ও তুই নবী হদ দেন না হদ আল্লাহর কা হওয়া না জদ দিবেল্লা হজর আইস জন তোলা দেন বেগুনের তোলা হদ বেগুনের তোলা তাই জনে গা হই বেগুন হই খড় হইও বেগুন আর মাডত যাই কুলা ময়দানত মাডত যাই রে আল্লাহর হাজে বেগুনা হাঁদি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 70,000 বনি ইসরাইল লই বিরাট এক ময়দানত যাইরা আল্লাহর হাসা খান্নাহাটি ঘরের পরওয়ারদিগার আলম ফেকুতুন্ডা বাইলে ফানি না উড়ের ফানির কুয়া ফুয়ে গিয়ে গরু চলবে একগুণ ফানি না ভার ওইরানো গিয়ে হাহাকার মার খাদ্য নেই দেই মার বুকতুন দুধ ফুয়ে গিয়ে ছোট ফলা খান্নাহাটি ঘরের ক্ষেত ফসল বেগ গিন মরি গিয়ে জমিন ফাড়ে গিয়ে আজিয়া দীর্ঘদিন বৃষ্টি নর পরওয়ারদিগার আলম অনেক কাগরের রহমতের বৃষ্টি বর্ষণ করন এন হইরে যেতে মুসা আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ মুসা আলাইহিস সালামের হাসে ওহি পৌঁছার পয়গম্বর মুসা তোমার আর দোয়া কবুল করা না যাইব ওকে অত তোমার আর ভিতরে এমন এক ফাফি আছে দে এমন এক পাপিষ্ট তোমার আর ভিতরে আছে দে
ইতে কোনদিন 60 বছর 70 বছর বয়স হইয়ে দো একবার আল্লাহ অন্তরতন আমি আল্লাহর নাম মান তার মুখ দিবাই নই। এত বড় একজন পাপিষ্ট আছে তোমার ভিতরে, ইতারে বাইরে যেতে হত থই তোমার দোয়া কবুল করি কেমনে হন হদ দা হার বাড়িতে হদ দা উইতে রুয়া পাপিষ্ট ইতারে মুসা আলাইহিস সালাম হর ওয়া এটা আর আনে দোয়া করে তাইতের কেমনি, কিন্তু আল্লাহ বলে দোয়া কবুল ন করিব মানে হদ খেয়া কানি দে এডিয়ার ভিতরে এমন এক পাপিষ্ট বান্দা আছে দে 60 বছর বয়স হইয়ে দে 70 বছর বয়স হইয়ে দে ইতে কোনদিন একবার আল্লাহর নাম মান মুখে উচ্চারণ না করে। ইতার বাইরে যেতে হবে ও ইয়া তো তোমরা জানর বেগুন বাইরে হ্যাঁ হইয়ের ইতে আছে হ্যাঁ আচ্ছা বাইরে তো হইয়ার মানুষ বেগুন সার কম বাইরে এলে কি এত ফেসাক করে নিল বাইরে বলে হ্যাঁ হৌদি তোরাই উঠি বাইরে ফেসাক করতে দিয়ে হজ জানিব বেগুন আর হবো এই গুণাগারিতে না ফাবিষ্ট হইতে না 8 বছর আল্লাহ না ওটা হাতিতে না ইজারে ধর আমার মা হ্যাঁ ঘ্যান যার গোটা ঘ্যান করে কিছু বেগুন আর নহইব হ্যাঁ ইচি হদ হ্যাঁ না ঘ্যান করে এ তু মানুষের সামনে নেলি যে গেতে না এ তো বলা কেন গামছা আছে ইতি ঘ্যান করে আরেক সালাক খেয়াই না দেখে ভান গামছান মাথার মধ্যে জাফাই দি এটা ভিতরে করে আত্মুল লিখেন খেয়াই না জানা আত্মুলি রে কি হর পরওয়ারদিগার আলম 70 বছর নাফরমানি করল আয় অনর নাফরমানি করগি ক্ষতি করগি দে আর না অনত তখন ক্ষতি নয় আয় নাফরমানি করল অনে জানন আয় জানি পৃথিবী তার খনি জ্ঞান না জানে ও আল্লাহ জিয়া যদি এটুকু মানুষ সামাই নাফরমানি শেফে বাড়ির যে গই মানুষার চিনি ফেলেব আর ফোয়ারের নাফরমানোর ফোড়াইব আর মাইয়ার নাফরমানোর জিডাইব আর বাইয়ের নাফরমানোর বেডাইব আর জীবন নান কলঙ্কিত হয়ে যাব নাফরমান হিসাবে সাব্যস্ত হয়ে যাব মানুষার জানাজানো ফুরিব এটুকু মানুষ সামার বেইজ্জত করিবেন না আল্লাহ আয় 70 বছর নাফরমানি করল অনা জানতেন আয় জানতেন লাহি গরকে দরিয়া এ গুনাহাম এলাহি গরকে দরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম পরওয়ারদিগার আলম আর জীবনের গুনাহীন মাফ করে একটা বৃষ্টি বর্ষণ করন এদুকুম মানুষ সামার বেইজ্জত নগর গন এদুকুম মানুষ সামার কালারিং নগর গন এন হইরে বলে বন্দাইবে হনে গায় না দেহে ফান ওই গামছার ভিতর তো আল্লাহর হাসা হাঁদি হাঁদি যেতে দোয়া করেন হঠাৎ করে আকাশের মধ্যে মেঘা এরে বৃষ্টি বর্ষণ গিয়ে ওই একটা মানুষও বাইরে ছাড়া মুষলধারে বৃষ্টি আরম্ভ গিয়ে সুবহানাল্লাহ মানুষ ব্যাগ গুলো মুসা আলাইহিস সালামের দরকে কিরে ও তো কি হইলে ইবে বাইরে হলো রাত পর্যন্ত কি আর দোয়া কবুল না করি ব্যাং হইয়া দিলেন কি হয়তো বাইরে নেই হয় হঠাৎ আমিও চিন্তা করি তো আল্লাহ হিফাজত ও পয়গম্বর মুসা প্রথমে বন্দা জীবের হারানে তোমার দোয়া কবুল নগর গিলাম তুই ঘোষণা দেওয়ার পরে মাত্র 1 মিনিটের ভিতরে ওই বন্দাই ভাই এমন ভাবে তওবা করিয়ে দে 70,000 বনি ইসরাইল ব্যাগুণ দোয়া কবুল করিয়ে দিবে তওবার হারানে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল বিশেষ করে সমবয়সী যুবক ভাই অল প্রত্যেক দিন রাতে ঘুম যাবে রাগদি হানোর ভিতর হেডফোন লাগাই দিয়ে রে গান শুনি শুনি ঘুম না যাবে এন তো ওইতারে এবার জিন্দগির শেষ ঘুম উজু বানাই 2 হাত নামাজ পড়ি ঘুম যাবে রাগদি আল্লাহর হাসক মুনাজাত করিবা পরওয়ারদিগার আলম আর সমবয়সী হাজার যুবক খবরের বাসিন্দগী আর সমবয়সী হাজার যুবক হাসপাতালের বেডের মধ্যে পরওয়ারদিগার আলম আর অনেক স্বয়ং সম্পূর্ণ সুস্থ রাখেন দিন নটিয়া নমাজও পড়ি নবারে খেলাধুলার মধ্যে হায়াত গই ন জানি রাতিবে নাকি জীবনের শেষ রাতে যার গই
নাকি খালিয়া সকালবেলা মুয়াজ্জিনে মাইকত ফু দিয়ে আর মৃত্যুর সংবাদর এলান করেন। আল্লাহ রে ঘুম যাইবার আগে আগে গর্গি দেশ বিগত দিনের গুনাইন অনতন মাফসার অনা আর জিন্দগির গুনাইন মাফ করি দন। একতান হইরে তৈরে ঘুম যাবে আদে উজু বানাইত না পাইলেও সমাজ সম্রাতিয়া ঘুম যাইবার আগদি এই কথা ইয়ান হইরে তারপরে ঘুম যাইবে আদে। মুরব্বিয়ল যারা আছেন প্রতি ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব মুনাজাত শেষ গরক গই অনা আতিয়ান তাড়াতাড়ি মুকুট ফুসিন ফেলে বেয়ান ইমাম হইয়ে দিন তামিন হইরে নিজের ব্যক্তিগতভাবে কিছু হতা হইবেন। পরওয়ারদিগার আলম আই তো এমন এক দুর্বল কারণ না তাহলে আদারত আড়িয়ে মসজিদুন গরজ জেনে পারি আল্লাহ গুনাহ করতে করতে তো জিন্দগি শেষ হয়ে হই চুলদারি সাধগি হই চকুর বহরদ্দ ফাঁকি গিয়ে হই ন জানি সন্দিন ডাক মারলে যা গই ভরে আর ফুয়ার গেল যারা গিয়ে হই তারা এখন অবস্থাত আছে তার খবরও আর হাসে নাই আর খন অবস্থা হইবে ইয়া নয় না জানি। আল্লাহ সাদা দাড়ি হলো মুরব্বী হলে হাতটা নিলে অনতুন সরম লাগে বলে হদ নয় আর দাড়ি সাদা যদি কেঁচাই রইল আজ জীবনের গুনাইনাকে মাফ করি দেন এন হইরে ফতি নামাজের পরে জিন্দগিত গড়ি গিয়ে গুনাইন আল্লাহর হাসে মাফ গই এই ছাড়া আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই। অবন্দার তামাম পৃথিবী ঠিক হইব দে বন্দা যদি পবিত্র হয় আর গুনাহ করতে করতে অপবিত্র রোগী গজে ইস্কনের মতো সন্ত্রাসী সংগঠনে অ্যাডভোকেট আলিফরে প্রকাশ্য জবাই করি দে ইন শুধুমাত্র আর অপবিত্র রোগী গজে তাল্লা সাহস পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে করিতে পারিব না কোন রাষ্ট্র পারিব না। ইবে কোনো ধর্মল্য সম্পর্ক নাই ইবে কোনো হিন্দুর অনুসারী নয় ইবে সনাতন ধর্মের অনুসারী নয় ইবে ওইতে প্রকাশ্য সারা বিশ্বব্যাপী শান্ত পরিবেশরে জঙ্গিবাদের মিথ্যা দাবিত করি নৈরাজ্য সৃষ্টি করি জঙ্গিবাদী কার্যক্রম চালাত দেয় ইসকন নামক সন্ত্রাসী সংগঠন। ইবে কোনো ধর্মল্য সম্পর্ক নাই। আগে না সরকার ইবে ইবে হইরে ইনরে নিষিদ্ধ করতে কষ্ট আছে ইও যদি ইবে নিষিদ্ধ না করে তো আমি তো আশঙ্কা করি দে অদূর ভবিষ্যতে দেবেন ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বরে যে ভবিষ্যৎবাণী করি গিয়ে ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম এই উম্মত একখান সময় আইবে দে বেঈমান কাফের হলে একে অপরের হানা খাইবলে যেভাবে ডাহে তোমার আর জবাই করে দিবলে এভাবে ডাহিব দে ১৫০০ বছর আগে রসুল কই দে এই এনার কার্যক্রম শুরু করিবি আর আর আসি দে অত গই দুষ্দুনুমি কি আছে তো দুষ্দুনুমি কি আছে বলে বিচার তুই করিতে পারবি না ইয়ে দেশ চলিব না ভাবে ইতে আরামের কি আইতারামের কি তো আইন কি আল্লাহ আদালত কি আল্লাহ বিচার কি আল্লাহ আরে দিন দুনিয়াদারি কি আল্লাহ আল্লাহ আইন আর নিজের হাতত নলরিয়ান ঠিক আছে ১০০% শ্রদ্ধা করি কিন্তু এভাবে যদি আর বাইরে প্রকাশ্য রাস্তা টানিয়ে যদি জবাই করানি সিলসিলা এবার যদি আর সুভোগী গিয়ে হয় ও দূর ভবিষ্যতে কোনো কি আই বাঁচিতে নয় এই সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড তাহলে প্রত্যেক জনে শুধু ইয়ে ঠিক হয়ে উড়ে দিলেন হোক প্রত্যেক জনের নিজ নিজ অবস্থান উপরস্থলের হাসে যার যেভাবে সামর্থ্য আছে সেইভাবে এই সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড ইনর বিরুদ্ধে আওয়াজ তুল মানুষ হতুন তাইলেও থাকবে ফের অন্য ডুবি মরি যার কিন্তু এত বহুত মানুষ আফসোস না কর না ডুবিকে মরি যার মানুষ তাইলে হতুন সর্ব অবস্থা তাইব ই ফের অন্যের আমল হতো তাইব হ্যাঁ ফারাইয়া ফানি দিয়ে মারি দেখতে না ইনিলে হইব ইকে জান আমার আর ইমানি দায়িত্ব হিসেবে শুধু আমি মনে করি যে মুসলমান নয় যারা সনাতন ধর্মী হিন্দু ভাই হল আছে তারা তো প্রতিবাদ করেন দরকার এরকম সন্ত্রাসী জঙ্গি সংগঠন হল্লাই আর আল্লাহ সম্পর্ক নাই এবারে নিষিদ্ধ করা যাক মুসলমানের তো যেন দাবি তুলন দরকার হিন্দু হল তুলো দাবি তুলন দরকার আর নইলে তারার অস্তিত্ব হুমকির মুখত পড়িব এইবার কারণে আল্লাহ মুসলমান জাতির সমস্ত ষড়যন্ত্র হেফাজত করুক আমিন। হিন্দু ধর্মের বাইও আর দেশীয় নাগরিক হিসাবে
সংবিধানে তারার অধিকার দিয়ে রোজা ফুজা কুফুমারত মারামারি আছে না হিন আলাদা চাইল নয় শান্ত পরিবেশের নষ্ট করে দিবেন না অনেক জায়গার মধ্যে ফুজার লাই ডিস্টার্ব হতে মাহফিল নিষেধ করবে আর নিজে ভুক্তভোগী তো অসুবিধা কি মুসলমান আলিয়া মানিলি ইতারা ধর্ম ইতারা রাষ্ট্রীয়ভাবে পালন করিবার অনুমতি দিয়ে গরম সুন্দর চলে আতিক্য হমিকে উস্কানি দিয়ে রে মন্দির হামলা করে বাংসুর করে বলি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর আফম খালেদ সাহেব ঘোষণা দিয়ে আর এই দেশের আফম জনসাধারণ ব্যাগুণ সারা রাত্রিয়ে মন্দির পাহারা দিই এই ইতিহাস পৃথিবী তার হনুমিককে দায়িত্ব দিতে না বাংলাদেশের মানুষের শান্ত পরিবেশ আর পাহারা দিলাম মন্দির আর মুসলমান বাঁ দিবি আর তারা অলিদি ঘুম নিয়ে এলাম আর তারা রোডের মাঝে আনি যাওয়া গাড়ি দিলি হাইরে বুঝাইবে হারে হইবে হারে এই নাকি দুনিয়ার নমুনা বালামাইন সতীর বদলা প্রতিদান এভাবে দিলে না हम आह भी करते हैं तू जाते है बदनाम